আল্লাহ নিজে বলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ নিজে বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফলতা অর্জন করছে তারা, ঈমান আনছে যারা। আমরা মনে করি দুনিয়ার মধ্যে যার বাড়ি আছে তে সফল কাম, দুনিয়ার মধ্যে যার গাড়ি আছে তে সফল কাম। আমরা দুনিয়ার মধ্যে মনে করি যার সম্মান আছে সে সফল কাম। আল্লাহ বলেন আমার কাছে বাড়ির দাম নাই, গাড়ির দাম নাই, দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন আমার কাছে দাবি হলো মুমিনেরা। কারা? মুমিনেরা। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন সফলতা অর্জন করছে তারা, আমার উপর ঈমান আনছে। সফলতা অর্জন করছে কারা? ঈমান আনছে যারা। কারণ ঈমানদারের যদি দুনিয়ার মধ্যে যদি বাড়িও না থাকে, ঈমানদারের যদি দুনিয়ার মধ্যে গাড়িও না থাকে, যদি সম্মানও না থাকে, যদি ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, এই কবরের মধ্যে আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। এটা সফলতা অর্জন করছে ঈমান আনছে যারা। কারণ আল্লাহর কাছে দাবি হলো যারা ঈমানদার তাদের দাম আল্লাহর কাছে আছে। আপনারা সকলে জানেন মক্কার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে সুন্দর ছিলেন না, কারণ যুবক ছিলেন, টাকা পয়সা ছিলেন না, দুনিয়ার মধ্যে তার সম্মান ছিল না। সেই জমানায় আবু জাহেল তাদের বড় বড় টাকাওয়ালা ছিল। আল্লাহ তাআলা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বেলাল হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রাতে জান্নাতের মধ্যে গেছেন, সেই জায়গার মধ্যে যায় বেলালের পাওয়ার আওয়াজ জান্নাতের মধ্যে পাইছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সে বলে বেলাল রে, জমিনের মধ্যে যদি তোর দাম নাও থাকে রে বেলাল, আমি জান্নাতের মধ্যে তোর পায়ের আওয়াজ পাইছি। বলে তো কিসের কারণে? মুমিন হয়েছে। মুমিন হওয়ার কারণে বেলালের দুনিয়ার মধ্যে টাকা পয়সা ছিল না, চেহারা সুন্দর ছিল না, জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব তার পায়ের আওয়াজ পাইছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান আছে। কারণ আমাদের তো আজকে ঈমানের দাম নাই, আমরা তো আজকে ঈমানের মর্যাদা বুঝি না। কারণ যারা ঈমান আছে, ঈমানের জন্য যারা কষ্ট করছে, ঈমানের দাম তারা বুঝতে পারছে। ঠিক না ঠিক? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আছে, উমাইয়া ইবনে খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বসে বেলাল যে আল্লাহর উপর ঈমান আছে, ঈমান ছেড়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে আমি আল্লাহর উপর ঈমান আছি, আমার নবীর উপর ঈমান আছি, দুনিয়ার সব কিছু দিতে পারি, আমি ঈমান দিব না। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া কাফের বুকের মধ্যে পাথর দিয়া মরুভূমির মধ্যে গরম বালুর মধ্যে বেলালকে শোয়াইছে। গরম বালুর মধ্যে শোয়াইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বলছে বেলাল ইমাম সাহেব। বেলাল বলে আমি ঈমান দিব না, জীবন দিব তবু আমি ঈমান দিব না। আমি জানি আমার জীবন থেকেও আমার ঈমানের দাম বেশি। সুবহানাল্লাহ। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যত নির্যাতন করছে, বেলাল ঈমান দেয় না। উমাইয়া ইবনে খালদ বেলাল তার জবাব দিয়া আহাদ 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 আল্লাহ আল্লাহর নাম জপতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর জিজ্ঞেস করেছেন, আবু বকর বেলাল তুমি কি আল্লাহর নাম আস্তে আস্তে নিতে পারো না? তোমাকে কাফেররা এত নির্যাতন করে আল্লাহর নাম আস্তে নিতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবুকে বলেন কাফেররা যখন আমাকে নির্যাতন করে, যখন আমি আমার রবকে ডাক দেই, ডাক দিতে দেরি হয়, আমার সকল ব্যথাগুলো দূর হইতে দেরি হয় না। আজকে যারা ঈমান আছো, মনে করছো দুনিয়ার মধ্যে তোমার দাম নাই না, যদি ঈমান নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারো, ঈমানের উপর যদি ইস্তিকামাত থাকতে পারো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান না দিল, সম্মান বলে কার কাছে আছে? আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা
লাগতেছে? কোরআনের কথা কি খারাপ লাগে? কারণ কিচ্ছা কাহিনী বলতে পারি না, আমি কোরআন থেকে কথা বলি, কারণ কোরআন থেকে কথা বলে দেখবেন দিনের মধ্যে মজা পাইবেন। তখন যদি খারাপ লাগে দেখবেন যে কোরআনের কথা যখন শুনবে তখন মজা লাগবে। এজন্য আমি কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবা তোমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। কারণ যারা বলবা এই কথা সুম্মাস্তাকামু, আমার রব আল্লাহ, এই কথার উপর যারা ইস্তিকামত থাকবা, তোমাদের উপর হামলা আসবে, তোমাদের উপর মামলা আসবে। তোমাদেরকে দুনিয়ার মানুষ যদি তোমাদেরকে যেতেই নির্যাতন করে, তোমরা যদি বলো সুম্মাস্তাকামু, আমাদের রব হলো আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। যারা এই কথা বলবা, তোমাদের যখন মরণের সময় হবে, যখন মরণের সময় হবে, আমরা সকলে মৃত্যুবরণ করবো, মরণ থেকে কেউ পালাইতে পারবা না। দুনিয়ার কেউ মানুষ মরণ থেকে